এই ঘটনা প্রায় 50 বছর আগের। তখন আমি তোমাদের মতোই তরুণ ছিলাম। আমাদের গ্রামে একবার এক ভীষণ অদ্ভুত ঘটনা ঘটে। সেবারও এমনই বর্ষার রাত ছিল। ঝড় বৃষ্টি মিলিয়ে এক ভয়ানক পরিবেশ তৈরি হয়েছিল। আমাদের গ্রামের পাশে একটা পুরনো বটগাছ ছিল। গাছটা নিয়ে গ্রামের মানুষের মনে অনেক গল্প ছিল। কেউ বলতো গাছের নিচে রাতে আগুনের আলোর মতো কিছু একটা দেখা যায়। কেউ আবার বলতো সেখানে নাকি অশরীরী আত্মার বাস। গ্রামের লোকজন রাতের বেলা ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পেত। একদিন আমাদের গ্রামের রাখাল রমেশ খুব সাহস করে বলল, আমি বটগাছের কাছে গিয়ে দেখব সত্যি কি কোনো ভূত আছে। আমরা সবাই তাকে বাধা দিলাম, কিন্তু সে কারো কথা শোনেনি। সেই রাতটা ছিল ভীষণ অন্ধকার। আকাশে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। রমেশ এক হাতে লণ্ঠন নিয়ে গাছের দিকে রওনা দিল। আমরা দূর থেকে তাকে দেখতে লাগলাম। হঠাৎ করেই একটা ঝড় উঠল। বৃষ্টি যেন আকাশ ভেঙে পড়তে লাগলো। রমেশ যখন গাছের কাছে পৌঁছল, তখন বিদ্যুতের আলোয় আমরা দেখলাম গাছের নিচে একটা কালো ছায়া নড়ছে। রমেশ ভয়ে চিৎকার দিয়ে পিছিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল। মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে আর রমেশের নাম ধরে ডাকছে। আমরা দৌড়ে গিয়ে দেখি রমেশ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে উঠিয়ে বাড়ি নিয়ে আসলাম। পরদিন সকালে সে জ্ঞান ফিরল। রমেশ কাঁপতে কাঁপতে বলল, আমি গাছের কাছে পৌঁছাতেই দেখি একটা লম্বা কালো ছায়া আমার দিকে আসছে। তারপর আমি কিছু মনে করতে পারি না। ঝড় বৃষ্টি তখন একেবারে তুঙ্গে। রাতের গভীর অন্ধকারে গ্রামের রাস্তা যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। অরণ্যের মাঝখানে ছোট্ট গ্রামটি ছিল বহুদিনের পুরনো। লোকমুখে শোনা যায় এই গ্রামের পাশের জঙ্গলে এক সময় রাজা গঙ্গাধরের গুপ্তধন ছিল লুকানো। তবে সেই গুপ্তধনের রক্ষক ছিল এক অভিশপ্ত আত্মা। রাতের বেলা কেউ ভুলে ওই পথে পা বাড়ায় না, কিন্তু সোহমের কাছে এসব কুসংস্কার বলে মনে হয়। শহর থেকে ছুটি কাটাতে গ্রামে এসেছিল সে। তার কৌতূহল এতটাই বেড়ে গিয়েছিল যে সে ঠিক করল আজ রাতে সেই জঙ্গলের ভেতর যাবে। সন্ধ্যা নামতেই সোহম তার টর্চার ছুরি নিয়ে রওনা দিল। গ্রামের সবাই তাকে বারবার সতর্ক করেছিল, কিন্তু সে শোনেনি। কাদামাখা পথ পেরিয়ে জঙ্গলের ভেতর ঢুকতেই সে টের পেল পরিবেশ একেবারে অন্যরকম। ঝিঝি পোকার আওয়াজ, বাতাসের শো শো শব্দ, আর কোথাও যেন কারো পায়ের ধ্বনি। হঠাৎ টর্চের আলোয় সোহম দেখতে পেল একটি পুরনো বটগাছ। বটগাছের নিচে একটি প্রাচীন পাথরের মূর্তি। মূর্তিটির চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ এক প্রচণ্ড শব্দে মূর্তির পাশ থেকে মাটি ফেটে গেল। এক সাদা পোশাক পরা ছায়ামূর্তি বেরিয়ে এল। সোহম প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু ছায়ামূর্তিটি যখন তার দিকে এগিয়ে আসতে লাগলো, তখন সে আতঙ্কে চিৎকার করে উঠল। মূর্তিটি বলতে লাগলো, তুই এখানে কেন এসেছিস? এই জায়গা অভিশপ্ত, ফিরে যা। এই গল্প এখান থেকে আরও ভয়ের ও রোমাঞ্চকর মোড় নিতে পারে। বিস্তারিত বা সম্পূর্ণ গল্প চাইলে জানাতে পারো।